ডাকসু নির্বাচনে প্রাথমিক বাছাইয়ে ভিপি, জিএস, এজিএস সহ ৪৭ জনের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় প্রার্থিতা স্থগিত করা হয়েছে। প্রার্থিতা বৈধ হয়েছে ৪৬২ জনের। এদিকে নির্বাচনকে ঘিরে প্যানেল ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। এদিন ডাকসুর ২৮ পদে ৫০৯ জন মনোনয়ন জমা দেন। ১৮টি হল সংসদের ১৩টি পদে মনোনয়ন জমা দেন ১১০৯ জন শিক্ষার্থী। নির্বাচনে মোট ৯টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়া রয়েছেন স্বতন্ত্র প্রার্থীও। বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল মধুর ক্যান্টিনের সামনে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়তে তারা কি করবেন তা তুলে ধরেন। গণরম গেস্টরম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে মূলোৎপাটন করা হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরাজমান, সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলো চিরতরে মূলোৎপাটন করা হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সমন্বয়ক উমামা ফাতেমার নেতৃত্বে ২৯ সদস্যের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্যানেল ঘোষণা করা হয়, যেখানে উমামা ফাতেমা নিজেই লড়ছেন ভিপি পদে। এই ক্যাম্পাসের ছাত্রদের হবে, ক্যাম্পাসের গতিমুখ কোন দিকে যাবে সেটা শিক্ষার্থীরা নির্ধারণ করবে। কোনো ছাত্র রাজনৈতিক সংগঠন নির্ধারণ করবে না, কোনো সাদা দল নির্ধারণ করবে না। বৃহস্পতিবার মনোনয়ন ফর্মগুলো প্রাথমিক যাচাই বাছাই করেন নির্বাচন কমিশনাররা। প্রাথমিক বাছাইয়ে ডাকসুতে ৪৭ ও হল সংসদে একজন ছাড়া বাকি সকলের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা। ডাকসুতে মোট প্রাথমিক প্রার্থীদের সংখ্যাটা হচ্ছে ৪৬২ বৈধ প্রার্থী, যারা প্রাথমিক বৈধ প্রার্থী। প্রাথমিক ত্রুটিপূর্ণ আছে ৪৭। রেজিস্ট্রেশন নাম্বার, ভোটার নাম্বার, নামের ক্ষেত্রে ত্রুটিযুক্ত যদি নাম পাই এবং স্বাক্ষর যদি না থাকে, এই বিষয়গুলোর কারণে আমরা যে ডাকসুর কেন্দ্রীয় সংসদ ছাত্র সংসদ নির্বাচনে গতদিন যে ৫০৯টি আমরা পেয়েছিলাম মনোনয়নপত্র, আজকে আমরা এর মধ্যে ৪৭টি আমরা স্থগিত রেখেছি। ত্রুটির কারণে স্থগিত হওয়া প্রার্থীরা ২৩ আগস্টের মধ্যে আবেদন করতে পারবেন। যাচাই বাছাই শেষে ২৬ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ডাকসুর নির্বাচন কমিশন। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।